বগুড়া ৬ সদর আসন থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। এরপরে বগুড়া মানুষ আশায় বুক বেঁধেছিল এবার হয়তো তারা প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে, কিন্তু যখন তারেক রহমান বগুড়া ৬ সদর আসন ছেড়ে দিয়ে ঢাকা ১৭ আসন থেকে শপথ নিলেন, তখনই বগুড়া ৬ আসনটি শূন্য ঘোষণা করে দিলেন ইসি। তখন থেকে বগুড়া মানুষের দ্বিধায় রয়েছে কে হচ্ছে আগামীর এই আসনের সংসদ সদস্য। সংবিধান অনুযায়ী একটি আসন যখন শূন্য ঘোষণা করা হয়, ৯০ দিনের মধ্যে একটি উপনির্বাচন হয়। এই আসনে মানুষ বিএনপিকে ভালোবাসে, তা এবারে নির্বাচনে সেটার প্রমাণ পাওয়া যায়। আসনে উপনির্বাচনে মাঠ পর্যায়ে জরিপ করে দেখা যায় এখানকার মানুষ আবারও বিএনপিকে চাচ্ছে, বিশেষ করে জিয়া পরিবারের কাউকে। কেউ বলছে জাইমা রহমানকে, কেউ আবার বলছে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে। অনেকেই মনে করছে জিয়া পরিবার বাইরেও যদি কোনো ত্যাগী নেতাকে দল মনোনীত করে তাহলে তাকেই তারা মেনে নেবে। তবে এর মধ্যে এমপি লালু, রেজাউল করিম এগিয়ে রয়েছে। বগুড়ার মানুষ মনে করে বগুড়া যেহেতু দীর্ঘ ১৭টি বছর ব্যাপকভাবে বৈষম্যের শিকার ছিল, তাই তারেক রহমান এই বৈষম্য দূর করে একটি উন্নত রোল মডেল হিসাবে বগুড়াকে দাঁড় করাবে।